শীতল মরুভূমির রুক্ষ পাহাড়ি এক উপত্যকা, যেখানে পথ চলাতেই বেশি আনন্দ। পথের দুধারে ছড়িয়ে রয়েছে প্রকৃতির সৌন্দর্যের অপার ভাণ্ডার। দু চোখ ভরে দেখেও পিপাসা মেটে না। এ হলো হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি। রুডিয়ার্ড কিপলিং স্পিতি ভ্যালির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, এ ওয়ার্ল্ড উইদিন এ ওয়ার্ল্ড। আর এই স্পিতি ভ্যালির বৃহত্তম শহর ও প্রশাসনিক কেন্দ্র হল কাজা। স্পিতি নদীর বাম তীরে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত সুন্দরী কাজা এই স্পিতি ভ্যালি ভ্রমণের মধ্যমণি। এই কাজা থেকে কাল আমরা ঘুরে দেখেছিলাম ফসিল ভিলেজ লাংজা, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ পমিক, হিক্কিম ভিলেজ, যেখানে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। সেই ভিডিও যদি মিস করে থাকেন, উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে ভুলবেন না। আর আজ আমরা স্পিতি ভ্যালির বৃহত্তম মোনাস্ট্রি দর্শন করে কিপবের ভিলেজ ঘুরে এশিয়ার উচ্চতম বিচ পেরিয়ে পৌঁছে যাব স্পিতি ভ্যালির মূল ল্যান্ডে। রাত্রিবাস স্পিতি ভ্যালির শীতলতম গ্রাম লোসারে। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখুন। তো গুড মর্নিং ফ্রম কাজা। তবে আমরা এখন ব্রেকফাস্ট করে কাজাকে বিদায় জানাবো এবং আজকে আমরা এগিয়ে যাব লোসারের দিকে। কিন্তু এই যাওয়ার পথে রয়েছে অনেক আকর্ষণ, তাই আমাদের এই পুরো জার্নিটা সঙ্গে থাকবেন। ব্রেকফাস্ট সেরে আমাদের ট্রাভেলারে লাগেজ গুছিয়ে নিয়ে বিদায় জানালাম কাজাকে। কাজা থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত কি ভিলেজ। ওই সামনে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে কি ভিলেজ। তো আমরা এখন কি ভিলেজে পৌঁছে গেছি, আর এখান থেকেই পাহাড়ের গায়ে ওই মোনাস্ট্রির সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। একটি পাহাড়ের চূড়ায় প্রায় 13,700 ফুট উচ্চতায় অসাধারণভাবে দাঁড়িয়ে রয়েছে এই মোনাস্ট্রি। এই মোনাস্ট্রির বাইরের দেওয়াল প্রধানত সাদা, লাল আর বাদামি রং দিয়ে সজ্জিত। এই মোনাস্ট্রির কাছে পৌঁছতে গেলে আরো কিছুটা পাহাড়ে উঠতে হবে। এই রাস্তায় বেশ কয়েকটা ফটক আছে, তার মধ্যে আমরা এই প্রথম ফটক পেরিয়ে যাচ্ছি, ওয়েলকাম ফটক। আর এখান থেকে চারিদিকের ভিউ অসাধারণ। এখন আমরা 2 নম্বর ফটক পেরিয়ে যাচ্ছি, আর ডান দিকে রয়েছে স্পিতি নদী। সামনেই 3 নম্বর ফটক, আর এই ফটক পেরোলেই স্পিতি ভ্যালির বৃহত্তম মোনাস্ট্রি। তো আমরা এসে এখন পৌঁছালাম স্পিতি ভ্যালির সব থেকে বড় মোনাস্ট্রি, বৃহত্তম মোনাস্ট্রি কি মোনাস্ট্রিতে। তো এখান থেকে কিছুটা হেঁটে উপরে উঠতে হবে। চলুন দেখে আসি কি মোনাস্ট্রি। গাড়ির পার্কিং থেকে এই পথ দিয়ে সামান্য কিছুটা উপরে হেঁটে উঠতে হবে। অল্প বয়সী সব মঙ্কেরা এখানে শিক্ষা লাভ করে থাকেন। দেখে মনে হচ্ছে এখন প্রেয়ার হচ্ছে। রাস্তাটা বেশ চড়াই, গাড়ি থেকে নেমে অনেকটা চড়াই রাস্তায় কিন্তু আমাদেরকে উঠতে হচ্ছে, একটু কষ্ট তো হচ্ছেই।
চড়াই পথে উঠে আসার পরে আমরা কি মনাস্ট্রির যে মেন গেট সেখানে এসে পৌঁছালাম। আর এখান থেকে চারিদিকের ভিউটা লক্ষ্য করুন, কি দারুণ লাগছে। 11 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল এই মোনাস্ট্রি। প্রতিষ্ঠার পর থেকে এই মোনাস্ট্রি বিদেশিদের আক্রমণ, কখনো বা নানা সেনাবাহিনীর দ্বারা আক্রমণ, আবার আগুন, ভূমিকম্প ইত্যাদি ঘটনার সম্মুখীন হয়েও কিভাবে এর গৌরব ধরে রেখেছে তা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মোনাস্ট্রির ভেতরের দেওয়ালগুলি নানান চিত্রকল্প দিয়ে সজ্জিত। তাছাড়া এই মোনাস্ট্রিতে বিখ্যাত শিল্পকর্মের সংগ্রহ রয়েছে। প্রায় 350 জন মঙ্ক এখানে থাকেন এবং প্রেয়ার করেন। উল্টো দিকের পাহাড় থেকে সম্পূর্ণ এই কি মোনাস্ট্রির একটা দারুণ ভিউ পাওয়া যায়। তো কি মনাস্ট্রি আমরা দেখলাম, সত্যি অসাধারণ শিল্পকলা, কিভাবে যে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে ভাবা যায় না। কি মোনাস্ট্রি দেখে এখন আমরা চলেছি এখান থেকে 6-7 কিলোমিটার দূরে কিব্বের ভিলেজে। পথের দুধারের সৌন্দর্য অবর্ণনীয়, কোনো ফ্রেমেই তাকে বাঁধা যায় না। সামনেই হচ্ছে কিব্বের ভিলেজ। তো এখানে উইন্টারে স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। ওই দূরে দেখা যাচ্ছে ছিচাম গ্রাম। এই অঞ্চল কিব্বের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। সেই গেট আমরা পেরিয়ে এলাম। শীতকালে এই অঞ্চল পুরো বরফের তলায় চাপা পড়ে, তখন এখানে স্নো লেপার্ড দেখা যায়। আর তাদের দেখার জন্য অনেকে এই কিব্বের ভিলেজে রাত্রিবাস করে থাকেন। তাছাড়া ব্লু শিপ, হিমালয়ান আইবেক্স এনাদের দেখাও মেলে। তো আমরা এসে পৌঁছালাম 14,200 ফুট উপরে স্পিতি ভ্যালির কিব্বের ভিলেজে, কিব্বের গ্রামে। অপূর্ব সুন্দর এক গ্রাম, চারিদিকের যে নেজারা সত্যি সুন্দর। সামনে গুটি কয়েক ঘর বাড়ি নিয়ে কিব্বের ভিলেজ, তবে লাংজা বা কমিক এইসব গ্রামের তুলনায় ঘর বাড়ির সংখ্যা এখানে বেশি। আর ওই দূরে দেখা যাচ্ছে খিচাম ভিলেজ। কিব্বের গোম্পা, এগুলো সব কিব্বের ভিলেজের ঘর বাড়ি। গ্রামের মধ্য দিয়েই আমরা এগিয়ে চলেছি। এবার আমরা এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজ দিয়ে পৌঁছে যাব স্পিতি ভ্যালির মূল ল্যান্ডে। কি সুন্দর একটি ভ্যালি, আর এই ভ্যালিতে সবুজ হয়ে রয়েছে, অর্থাৎ এখানে চাষবাসও হয়ে থাকে। প্রধান ফসলের মধ্যে রাজমা চাউল, মিঠা মটর, আলু ইত্যাদি। প্রায় 13,596 ফুট উঁচুতে এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজ খিচাম ব্রিজ। একদিকে কিব্বের ভিলেজ আর একদিকে ছিচাম ভিলেজ, মাঝে গভীর গিরিখাত, নাম সাম্ভা লামা নালা। তার উপর তৈরি হয়েছে এই ছিচাম ব্রিজ।
এশিয়ার উচ্চতম ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সত্যি একটা আলাদা অনুভূতি। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 120 মিটার। ব্রিজের উপর থেকে নিচে গভীর গিরিখাতের দিকে তাকালে মাথা ঘুরে যেতে পারে। যারা ওয়েস্ট সিকিমের পেলিং বেড়াতে গেছেন তারা হয়তো দেখেছেন সিংসোর ব্রিজ। সেটা হচ্ছে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, 7,200 ফুট উচ্চতায়। আর 13,600 ফুট উচ্চতায় এই ছিচাম ব্রিজ। এই ব্রিজ যখন ছিল না তখন ছিচাম এবং কিব্বের ভিলেজের মানুষজন হাতে প্রাণ নিয়ে পারাপার করতেন এদিক থেকে ওদিক। আর এই ব্রিজ তৈরি হবার পরে পর্যটকেরাও কাজা থেকে কুঞ্জুম যাওয়ার পথে এই পথ দিয়ে যান। এর ফলে 40 কিলোমিটার রাস্তা কমে গেছে। প্রায় 14 বছর সময় লেগেছিল এই সেতুর কাজ সম্পূর্ণ হতে। 2017 সালের 15ই আগস্ট সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় এই সেতু। আর এমন একটা স্পটে নিজেকে ফ্রেমবন্দি করা বা রিলস বানানোর সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়। ছিচাম ব্রিজ থেকে কিছুটা উপরে উঠে এসেছি, আর এই উপর থেকে ব্রিজের পুরো ভিউটা লক্ষ্য করুন। ছিচাম ব্রিজে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চলেছি এক অপূর্ব সুন্দর মনোরম প্রকৃতির মধ্য দিয়ে। এদিকে আমাদের ট্রাভেলারের মধ্যে শুরু হয়েছে গানের লড়াই, ফলে এই জার্নি আরো আনন্দদায়ক হয়ে উঠেছে। কি অপূর্ব সুন্দর এক ভ্যালির মধ্য দিয়ে এগিয়ে চলেছি, এই রূপ ভাষায় প্রকাশ করার মতো নয়। চারিপাশের ভিউ কি অসাধারণ লাগছে। সংকীর্ণ খাতের মধ্য দিয়ে আপন খেয়ালে বয়ে চলেছে স্পিতি নদী। সামনে একটা ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছি। এই রাস্তায় এই ধরনের ওয়াটার ক্রসিং গুলো বেশ ভয়ানক। কাল যখন আমরা চন্দ্রতাল যাব তখন এইরকম বেশ কয়েকটা ওয়াটার ক্রসিং রয়েছে। NH 505 ধরে এগিয়ে চলেছি। সামনেই কিয়াতো ভিলেজ, আর এই জায়গাটাকে বলা হয় স্পিতি ভ্যালির মূল ল্যান্ড। শীতল মরুভূমির দেশ এই স্পিতি ভ্যালি। হাই অল্টিচুডে বাধাহীনভাবে প্রবল বেগে বাতাস প্রবাহিত হয় এখানে, আর সেই বাতাসের সাথে মিশে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণা, পাথরের কণা। দিনের পর দিন শিলাস্তরের সঙ্গে চলে ক্ষয়কাজ। যোগ্য সহায়তা করে স্পিতি নদীর জল, বরফের প্রবাহ। আর তার ফলে এমন এমন সব ল্যান্ডস্কেপ গড়ে উঠেছে এখানে, যেন মনে হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন এ এক অন্য কোনো অঞ্চল, অন্য কোনো গ্রহ। স্থানীয়ভাবে বলা হয় মুনল্যান্ড। তবে আপনাদের জানিয়ে রাখি, ভারতের মুনল্যান্ড লাদাখের লামাউরুকে বলা হয়।
সেই কিব্বের ভিলেজ যাবার সময় আমরা যে কিব্বের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ করেছিলাম, এতক্ষণ সেখানেই ছিলাম। এই আমরা এখন সেই কিব্বের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন ১৩,০০০ ফুট উচ্চতায় কিয়াতো ভিলেজ ক্রস করছি। এই কিয়াতো ভিলেজ থেকে লোসার ভিলেজের দূরত্ব ১৬ কিলোমিটার। সময় লাগবে ৩০ থেকে ৩৫ মিনিট। স্পিতি নদীকে সঙ্গে নিয়ে NH 505 ধরে এগিয়ে চলেছি। আরেকটু এগোলেই স্পিতি ভ্যালির শীতলতম গ্রাম লোসার ভিলেজ। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, অক্টোবরের লাস্ট উইক থেকে সেই মে মাস পর্যন্ত কিন্তু এই রাস্তা বন্ধ থাকে হেভি স্নোফলসের কারণে। তাই যদি এই ট্যুর প্ল্যান করেন, এটা মাথায় রাখবেন। ওই সামনে দেখা যাচ্ছে লোসার ভিলেজ। আমরা এসে পৌঁছালাম প্রায় ১৩,৫০০ ফুট উচ্চতায় স্পিতি ভ্যালির শীতলতম গ্রাম লোসার ভিলেজে। লোসারের স্যামসাং কাফে অ্যান্ড হোমস্টে, এটাই আমাদের আজকের জন্য বুকিং রয়েছে। 4টে রুম, আর একটা হোমস্টে রয়েছে সিঙ্গালিং হাউস, এটাও খুব সুন্দর। এর আগে আমরা প্রথমে ডিসিশন নিয়েছি লাঞ্চ সেরে নেবো, এখানে লাঞ্চটা করব, তারপর আমরা রুমে যাব। স্যামসাং হোমস্টের এটা ডাইনিং হল। কি হচ্ছে পিকে? আচ্ছা, এই পোস্তটা কি বাটা ছিল? হ্যাঁ, পুরো করে নিয়ে এসেছি। এটা একটা বারান্দা, বারান্দাতে এখানে আমাদের পরপর 4টে রুম আছে। তো আমার হচ্ছে 109 রুমটা একটু দেখিয়ে দিই। এন্ট্রান্স, এটা দিয়ে ঢুকে এই হচ্ছে রুম। ডবল বেড, আমরিককে নিয়ে শুতে কোনো অসুবিধে নেই। মোটামুটি 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা আরামসে হয়ে যাবে। সাইড টেবিল এদিকেও দেওয়া রয়েছে, সঙ্গে 2টো প্লাগ পয়েন্ট। ওদিকেও এপাশেও আর একটা সাইড টেবিল রয়েছে, সঙ্গে এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে। রুম হিটারের জন্য এটা একটা পয়েন্ট করা রয়েছে। আচ্ছা, এদিকে 2টো সুন্দর চেয়ার এবং তার সঙ্গে টি টেবিল দেওয়া রয়েছে। আর এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, সঙ্গে এখানে ড্রয়ার রয়েছে। এবং যেটা কোথাও পাইনি এতগুলো জায়গায় থেকে এসে, সেটা হচ্ছে এই জিনিসটা এখানে সব থেকে সুন্দর লেগেছে, যেটা জামা কাপড় তুলে এখানে রাখার জন্য আলনার মতো। এইটা এখানে একটা নতুন জিনিস দেখলাম। টয়লেট, মানে
যথেষ্টই, মানে যেটা এক্সপেক্ট করা যায়নি লোসারের মতো একটা জায়গাতে এতটা ভালো রুম বা টয়লেট পাবো বলে। যথেষ্টই বড় সড়ো টয়লেট, গিজার, এবং তার সাথে এদিকে বেসিন, এখানেও মিরর রয়েছে, নিচে এখানেও ড্রয়ার রয়েছে। তো এখন মনে হচ্ছে এক রাত্রির জন্য এত কিছু দরকারি বাকি আছে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত এটুকুন চোখের দেখা দেখে 5-এ 5। এবার এখানে বাকি পরিষেবা বা থাকার পর কি অভিজ্ঞতা সেটা পরে জানাবো। জানলা দিয়ে বাইরের ভিউ, লোসার লাইন দিয়ে সব হোমস্টে এবং কাফে রয়েছে। আমাদের ট্রাভেলার এখানে পার্কিং করা রয়েছে। এইটা আমাদের গাড়ি, সামনে এটা আছে। একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম লোসার গ্রাম ঘুরে দেখতে। ট্রেক করে চলেছি একটা পাহাড়ের মাথায়। লোসারে আমরা বিকালে একটু হাঁটতে বেরিয়েছি। এখানে একটা পাহাড়ের মাথায় ছোট্ট মনাস্ট্রির মতন দেখে সবাই একটু ইচ্ছে হলো ট্রেক করে ওই পর্যন্ত যাব। তবে বেশ কষ্ট উঠা, একটু করে উঠছি, রেস্ট নিয়ে নিয়ে দেখা যাক পুরোটা উঠতে পারি কিনা। উঠলে ওখান থেকে পুরো লোসার এবং চারিদিকের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। অনেকটা উঠে এসেছি আমরা, সেই নিচে থেকে আমরা উঠছি। অনেকটাই উঠে এলাম, আর একটু উঠলে পৌঁছে যাব মনাস্ট্রির কাছে। ওই যে নিচের রাস্তা, ওইখান থেকে আমরা উঠে এসেছি এই পথ দিয়ে। পৌঁছে গেছি একেবারে মাথায়। তো একটু কষ্ট হলো, বাট ঠিক আছে, ভালোই লাগলো। কেমন লাগছে? (13,400 ফুট উচ্চতায় স্পিতি নদীর তীরে লোসার ভিলেজ। এখন টেম্পারেচার 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। আর শীতকালে এখানকার টেম্পারেচার কত হয় জানেন? -30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওই দূরে পাহাড়ের গায়ে লেখা রয়েছে সেই বৌদ্ধ মন্ত্র, ওম মানি পাদ্মে হুম। বন্ধুরা, এই প্রকৃতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আকাশে পূর্ণিমার চাঁদ, আর সেই চাঁদের আলোতে রাতের লোসার। কাল আমরা লোসার থেকে কুঞ্জুম পাস পেরিয়ে চলে যাব চন্দ্রতাল, আর সেই রুদ্ধশ্বাস ভিডিও নিয়ে ফিরে আসবো পরের এপিসোডে।